শোনে যাবেন বাবাজি আমার, ভালো করে শোনে যান। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। দুনিয়াতে তুমি শান্তি প্রিয় ছিলে, শান্তি প্রিয় কি ভালো করে শুনে যান। আল্লাহ আত্মার কথা বলেছেন, নফসের কথা আল্লাহ বলেছেন নফস, নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বলেছেন প্রশান্ত আত্মা। তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে চলে গেছো, মাহে রমজান আসার সাথে সাথে রোজায় ঢুকেছো, তাহাজ্জুদের সময় হলে তুমি দাঁড়িয়ে গেছো নামাজে, ডান পাশে হালাল বাম পাশে হারাম, হারাম ভুরি 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 কোটি কোটি টাকা ছিল তুমি ধরো নাই, তুমি ডান পাশে গরিবত্ব নিয়েছো কিন্তু তুমি হারাম খাবার খাও নাই। হে নফসে মুতমাইন্না, তুমি গীবত করো নাই, শাকায়াত করো নাই, মিথ্যা বলো নাই, অন্যের ক্ষতি তুমি করো নাই, অন্যের মাল চুরি করো নাই, অন্যের হক নষ্ট করো নাই, বিচার সালিশে তুমি মিথ্যা সাক্ষ্য দাও নাই, তুমি অন্যায় বিচার দুনিয়াতে করো নাই। হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো, কারণ তুমি আমি রবকে সন্তুষ্ট করেছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি আমি রবকে খুশি করেছিলে। হে নফসে মুতমাইন্না, তুমি ইরজিই, যেহেতু তুমি দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করেছো, আজকে তুমি চলে আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি চলে আসো। খুশিকে আসো, আমি খুশি, তুমি চলে আসো আমার কাছে, আসো ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি মালিকের সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবর আজকে বেহেশত হবে, বেহেশতিরা যেখানে থাকবে সেই ইবাদত গুজার বান্দাদের সাথে তোমার জায়গা হবে, হুজুর গাউসে পাকের সাথে জায়গা হবে, মাইনুদ্দিন চিশতির সাথে জায়গা হবে, মাহাউদ্দিন নকশবন্দ বুখারীর সাথে জায়গা হবে, কুতুবউদ্দিন কাকির সাথে জায়গা হবে, নিজামউদ্দিন আউলিয়ার সাথে হবে, বদর শাহ গরিবুল্লাহ শাহ আমানত শাহের সাথে হবে, তোমার 360 আউলিয়ার সাথে হবে, আমার তাবিঈন তাবে তাবিঈন সাহাবায়ে আজমিন আউলিয়া আতকা নুজামা উলামা ফুদালাদের সাথে তোমার জায়গা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আমি আজ তোমার কবরকে বেহেশত বানাইয়া দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমাদেরকে ডেকে নফসে মুতমাইন্নাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীজি বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আল কবরু হুবারুম মিন হুবারাতিন নার, কারো কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। জাহান্নামের টুকরা যাদের কবর হবে, কবরের ভিতরে আল্লাহ সর্প পাঠাবে 99টি সাপ। অনেকে বলে থাকে কবরে সাপ যাবে কে? প্রশ্ন করি, হে আল্লাহর বান্দা, কেন যাবে শুনে যান। দুনিয়াতে আরেকজনের জমি মেরে দিছিলেন, ওই সময় অন্যের জমি মেরে দেওয়ার কারণে কবরে আপনার সাপে কামড়াবে। দুনিয়াতে অন্যজনের হক মেরে দিয়েছিলেন, সেই জন্য কবরে সাপে আপনাকে কামড়াবে। দুনিয়াতে সুদ খাইছিলেন, কবরে আপনার সাপে কামড়াবে। প্রিয় নবী বলেন, আমার উম্মতেরা, আমি মেরাজের রাত্রিবেলা জাহান্নাম দেখার জন্য গেলাম। জাহান্নাম যখন দেখার জন্য গেলাম, দেখি জাহান্নামের ভিতরে বড় বড় পেটের অধিকারী বান্দারা, বড় বড় পেট, একেবারে খড়ের পালার মতো বড় বড় পেট, তাদের পেটগুলি খড়ের পালার মতো বিরাট বড় বড় ভুঁড়িওয়ালা পেটওয়ালা। পেটের ভিতরে সাপ আর বিচ্ছুগুলি কিলবিল করতেছে, পেটের ভিতরে সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে। গগন বিদারী চিৎকার জাহান্নামের ভিতরে তারা দিচ্ছে। চিৎকারের আওয়াজ যদি দুনিয়াতে আসতো, তাহলে দুনিয়ার মানুষ স্টক করে মারা যাইতো, তাদের চিৎকারের আওয়াজ এত ভয়াবহ। সাহাবীরা রে, তোমরা শোনো, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা?
বলে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে সুদের কারবারি করত, ঘুষের কারবারি করত, হারামের কারবারি করত। হারামের কারবারি করত। আমাদের দেশের ছোট ছোট বাচ্চা মেয়েরা হারিয়ে যায়। কোথায় যায়? এই মেয়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় জানেন? আমাদের দেশের বহু নারী মাঝে মধ্যে অপহরণ হয়। এই নারীদেরকে কোথায় বিক্রি করা হয় জানেন? বাংলাদেশের পতিতালয়গুলিতে বিক্রি করে দেওয়া হয়। জানেন এই সমাজ কত নিকৃষ্ট? আপনার গা শিহরে ওঠার মতো কথা। একটা নারী পতিতালয়ে বিক্রি হলো, এই আদালত কিছু করতে পারলো না, এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না, এই সমাজ তাকে নিরাপত্তা দিতে পারলো না। তাহলে আছে কি আমার? যে আপনার মেয়ে আমার মেয়ের আগামী দিনে নিরাপত্তা কি? যারা বিক্রি করলো তারা আইনের আওতায় আসলো না, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দিল। যারা বিক্রি করলো তারা কারা? তারা এই দেশেরই নাগরিক, তারা এই সমাজের মানুষ। কি কথা কর না কেন? তারা এই দেশের নাগরিক, এই সমাজের মানুষ। তাদেরকে চিহ্নিত করা তো কোনো কঠিন কোনো কাজ না। প্রশাসন যারা আছে তাদের চিহ্নিত করা মাত্র সময়ের ব্যাপার, মাত্র সময়ের ব্যাপার। ওরা কারা? যে একজনের কলিজার টুকরা মেয়েটাকে ধরে নিয়ে পতিতালয়ে বিক্রি করলো। ওই মেয়েটা সারা জীবনের জন্য পতিতাবৃত্তি করে সারাটা জীবন ওই মেয়েটা ওইখানে গৃহবন্দী হয়ে পড়ে গেল। একটা মেয়ে আর জীবনে কোনোদিন সুস্থতার চেহারা দেখবে না, দুনিয়ার সৌন্দর্যের বাতাস তার গায়ে আর কোনোদিন লাগবে না। কি ভাবতেছেন আপনি? গা শিহরে ওঠার কথা মতো। যারা এই মানুষ এই বাচ্চাদেরকে অপহরণ করে বিক্রি করে, কি ভাবতেছেন? ওরা ওই সমাজের মানুষ, ওরাও ভাত খায়, ওরও কন্যা আছে, ওরও মেয়ে আছে, ওরও স্ত্রী আছে, কিন্তু বিবেক নাই, অন্ধ বিবেক। কুত্তা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট বলে হুজুর কুত্তার সাথে তুলনা দিলেও তাও হবে না। কুকুর একটা প্রাণী, তারও একটা ধর্ম আছে। কুকুর পৃথিবীতে মানুষের খাবার খেলে কুত্তা বেঈমানি করে না, কিন্তু এই মানুষগুলি স্বয়ং প্রভু মালিকের সাথে বেঈমানি করে। তার মানে এরা কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমাজ, এই রাষ্ট্র আমাদের এই মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে না। কাকে বলবেন আপনি? হ্যাঁ, এটা চিহ্নিত করা কি কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ নেই, কিন্তু সামান্য কাজ। দুনিয়ার এত কিছু গোয়েন্দা বের করতে পারে, এই সোর সাপটা শয়তান বাদরা শিয়াল কুত্তা বের করতে পারবে না? অবশ্যই পারে। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, গভীর ভাবে শুনে যাবেন। হাজিরিন, প্রিয় নবী ডাক দিলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম বিরাট বড় বড় পেটের অধিকারী সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে চিৎকার করে বলে গগন বিদারী আওয়াজ দিচ্ছে। জিজ্ঞেস করলাম জিবরিল এরা কারা? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে হারাম করছিল, হারাম করছিল, এরা হারাম খাইতো। হুজুর, হারাম খাওয়ার কারণে আজকে তাদের পেটগুলি আমার রব সর্প দিয়ে, সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে ভরপুর করে দিয়ে তাদের শাস্তি দিচ্ছে। বলে কতদিন শাস্তি? জিবরিল আমিন বলেন আল্লাহর সৃষ্টি যতদিন টিকে থাকবে, জাহান্নাম যতদিন টিকে থাকবে, ততদিন তাদের শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জাহান্নামে তারা চিরদিন থাকবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। কোনদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ওই জাহান্নামে চিরদিন পর্যন্ত তারা থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। তারা স্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। কি আশ্চর্য, কত ভয়াবহ এই কথাগুলি। হাজিরিন ভালো করে শুনে যান। আহা, কবরের জিন্দেগিতে 99টা সাপ আসবে। প্রিয় নবী বললেন দুনিয়ার ওই সাপ
জাহান্নামের এই কবরের জিন্দেগির সাপ এত ভয়াবহ হবে, যদি দুনিয়ার ভিতরে তারা নিঃশ্বাস ছেড়ে দিত, বাতাস এতটা বিষাক্ত হয়ে যাইত, পৃথিবীতে কোনো ফসল হতো না, কোনো গাছ তরুলতা পাতা জন্ম নিত না, কোনো মাছ বাঁচত না, কোনো প্রাণীকুল বেঁচে থাকতো না। সমস্ত প্রাণীকুল ওই নিঃশ্বাসের কারণে মারা যাইত, বিষাক্ত আবহাওয়ার কারণে মানুষ মারা যাইত। আহা, ওই সাপ মানুষকে কামড় দিবে, একটা কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করতে থাকবে। যত কামড়াবে বিষের যন্ত্রণা তত বাড়তে থাকবে, যত কামড় দিবে তত যন্ত্রণা বাড়তে থাকবে। কবরের ভিতরে সর্বনিম্ন 99টা সাপ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ হবে, যারা নাফসে প্রিয় বটতলবাসী, আনোয়ারাবাসী, রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেল। মানুষ মরে যাওয়ার মাত্র 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়। শোনেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে মানুষের মৃত্যুর পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়। মূলত 3 দিন 24 ঘন্টা পরে মানুষের শরীরে কিন্তু পচন আসে না, পচন 3 দিন পরে থেকে আসে। কিন্তু ওই পায়খানার রাস্তা দিয়ে যে পোকাটা আসে, এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে দুর্গন্ধের সৃষ্টি করে। দুর্গন্ধ ছড়িয়ে সারা শরীর থেকে বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন মানুষ দ্রুত গতিতে তাকে কবরের ভিতরে পাঠায়। 3 দিন পর্যন্ত 24 ঘন্টা পরে মানুষের শরীর থেকে পায়খানা রাস্তা দিয়ে সারা শরীরে পোকা ছড়িয়ে যায়, গন্ধ ছড়িয়ে আসে। ছেলে বলেন আর মেয়ে বলেন, স্ত্রী বলেন, সব আপনাকে ঘর থেকে বের করে যত দ্রুত গতিতে সম্ভব তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে।